ভিডিও হইতেছে, ভিডিও করব, কোনো ইনভেস্টমেন্ট করব না। আমাদের এক্সট্রা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, বেতন দিতে পারছেন না। আন্তর্জাতিকভাবে আমেরিকায় আমাদেরকে সেই চাপে ফেলেছে, সেই চাপ থেকে আপনি মুক্ত করতে পারছেন না। সুতরাং আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে আজকের হয়ে দাঁড়িয়েছি। গত কয়েকদিন আগে সোহাগ নামে সেই ব্যবসায়ীকে পাথর মেরে জাহিলি যুগের মতো হত্যা করা হয়েছে। তেমনিভাবে সারা বাংলাদেশে খুন, ধর্ষণ, হত্যা সহ বিভিন্ন অন্যায় অত্যাচার অভিযান চলছে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সারা দেশে কর্মসূচি পালন করে যাচ্ছি। সারা বাংলাদেশের সকল প্রেস ক্লাবের সামনে আমাদের এই কর্মসূচি চলছে। আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা সহ সমাজের সুনাগরিক যারা রয়েছে প্রত্যেকে চাঁদাবাজ বিরোধী ঐক্য গঠন করে তাদেরকে সহযোগিতা করার জন্য। যদি প্রশাসন ব্যর্থ হয় তাহলে আমরা সামাজিক সংগঠনগুলো সহ আমরা প্রশাসনের কাছে জবাব চাইব যে প্রশাসন কেন আমরা আমাদের ট্যাক্সের টাকা তারা ওখানে দায়িত্ব পালন করছে, সন্ত্রাসীকে ধরতে পারছেন না। আমি লালবাগ ডিসি মহোদয়কে বলবো যে আপনি যেইভাবে এই ঘটনাটিকে বিভিন্ন দিকে আপনি ইঙ্গিত দিচ্ছেন, আপনি জানেন গত ফ্যাসিস্টের আমলে আপনাদের যিনি সর্বোচ্চ পজিশনে ছিল সেই আব্দুল্লাহ সাহেবও আজকে কারাগারে রয়েছেন। আপনি এই হত্যাকে যদি আপনি ভিন্ন খাতে প্রবাহিত করেন আপনাকে এটার জবাব দিয়ে করতে হবে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সতর্ক করতে চাচ্ছি, গোয়েন্দা সংস্থা সহ সবাই সেই অপরাধী যেই দলেরই হোক তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আমরা আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার পক্ষ থেকে সারা দেশে এই কর্মসূচি যেখানেই হত্যা হবে, যেখানেই দর্শন হবে, আমরা তার প্রতিবাদ করবই। আমরা অতীত এইভাবে প্রতিবাদ করে যাচ্ছি, এখনো করছি। ভবিষ্যতে যদি এই ধরনের কোনো সন্ত্রাস এই ধরনের কাজে লিপ্ত থাকে আমরা তার প্রতিবাদ করবই। সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশে প্রতিষ্ঠিত হইতে দেওয়া যাবে না। সংগ্রামী উপস্থিতি, আমরা এরকম একটা দেশ, এরকম একটা শাসন তৈরি করার জন্য এই বিপ্লব করিনি। বাংলাদেশে প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়, প্রায় 20,000 বঙ্গত্বের বিনিময় নতুন দেশ পেয়েছি। অবশ্যই সেই দেশের পাহারাদারি আমরা করবো ইনশাআল্লাহ। আজকে আমি এই দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাতে চাই, এই বাংলাদেশকে মানবিক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। মিটফুটে যে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে নির্মমভাবে, সেই সোহাগ আমার কোনো আপন রক্তের ভাই নয়, কিন্তু সে আমারই মতো একজন মানুষ, আমারই মতো একজন মায়ের সন্তান, আমারই মতো সন্তানের পিতা এই কারণে আমরা এই রাস্তায় আজকে দাঁড়িয়েছি তার মৃত্যুর প্রতিবাদ করার জন্য। আজকে বাংলাদেশের মানুষ যদি প্রতিবাদ করে না উঠে তাহলে এই ফ্যাসিস্ট আবার এই বাংলার জন্য মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের জীবন থাকতে কোনো ফ্যাসিস্টের উঁচু করে দাঁড়াতে দিব না। দেশবাসী, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে, খুনি সন্ত্রাসী দর্শনকারীদেরকে প্রতিহত করবেন। আর এই প্রশাসনকে, বিশেষ করে আমি বিএনপি প্রশাসনকে বলতে চাই, এই সোহাগ হত্যার ঘটনাকে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করবেন না। ইতিমধ্যে আপনাদের ব্রিফিং থেকে একটা ইঙ্গিত আসছে, এইখানে গোয়েন্দা সংস্থায় যারা উপস্থিত আছেন তাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, চাঁদাবাজে তার কোনো দল নেই। আজকে যে দলের ছত্রছে চাঁদাবাজরা গড়ে উঠেছে সেই দলের নেতৃবৃন্দকে বলতে চাই, 16 বছরের একটা ব্রিটিশ সরকার, শক্তিশালী সরকার,
যার হাতে সমস্ত বাহিনী ছিল, অস্ত্র ছিল, কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মাত্র 1.5 মাসের আন্দোলনে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আর আপনারা তো মাত্র 3 দিন লাগবে দেশ ছাড়তে, এবং তারা লুঙ্গি পরার সুযোগও পায় নাই, খাবার রেডি ছিল, খাবারও সময় পায় নাই। আপনারা এই লুঙ্গি ফেলে বাংলাদেশকে পলায়ন করতে হবে। বাংলাদেশ থেকে তাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তাদেরকে আশ্রয় দিয়েছে, আপনাদেরকে কোন কষ্ট আশ্রয় দিবে? এই বাংলাদেশ থেকে পালানোর সুযোগ পাবেন না। অতএব সময় থাকতে সাবধান হন। চাঁদাবাজদেরকে আপনারা এই মাঠে আগাছার মতো আপনারা এই চাঁদাবাজ যদি জ্বালায়, চাঁদাবাজদের যদি উত্থান ঘটে, এই বাংলাদেশের মানুষ তার জীবন দিয়ে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমি সর্বশেষ এই সোহাগের পরিবারের সুখ সন্তুষ্ট পরিবারকে সুখ সইবার মতো দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং এই সোহাগের জন্য সারা দেশবাসীর কাছে আমি দোয়া চেয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।